মক্কার বুকে একদিকে ছিলেন সবচেয়ে ধনী, জ্ঞানী, প্রজ্ঞাবান ও পর্দানশীল এক সম্মানিতা নারী, অন্যদিকে ছিলেন এক এতিম, মাত্র 25 বছরের সত্যবাদী ও বিশ্বস্ত তরুণ। এমন এক ঘটনা যা যুগে যুগে মানুষের হৃদয়কে কাঁপিয়ে দেয় এবং চোখে পানি এনে দেয়। মক্কার সবচেয়ে ধনী, বুদ্ধিমতী ও সম্মানিতা নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন 25 বছরের যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিলেন, এই সংবাদ ছড়িয়ে পড়তেই মক্কার বড় বড় ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা বলতে লাগলো, অবশেষে খাদিজার মতো একজন ধনী ও বুদ্ধিমতী নারী মুহাম্মদকে বিয়ে করলেন। আমাদের মান সম্মান আজ ধুলোয় মিশে গেল। এই বিয়ে আমরা মেনে নিতে পারি না, কখনোই মেনে নেব না। কিন্তু মক্কার সেই ধনী ও অহংকারী ব্যক্তিরা জানতই না এই বিয়ের পিছনে লুকিয়েছিল এক অলৌকিক রহস্য। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্ন দেখলেন। তিনি মনে মনে বললেন, এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, নিশ্চয়ই এই স্বপ্নের পিছনে গভীর এক রহস্য লুকিয়ে আছে, আমাকে এর ব্যাখ্যা জানতেই হবে। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যুগের এক প্রসিদ্ধ তাওরাত পণ্ডিতের কাছে গেলেন। তিনি স্বপ্নের কথা শুনে বললেন, হে খাদিজা, তুমি যে স্বপ্ন দেখেছো এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, তুমি হবে আখিরি নবী, দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। এরপর এমন এক ঘটনা ঘটেছিল যা পৃথিবীর ইতিহাসই বদলে দিয়েছিল। কি ছিল সেই ঘটনা? কেন 40 বছরের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন এতিম যুবককে বিয়ে করেছিলেন? সেই ঘটনা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক, কিন্তু তার চাচা আবু তালেবের আর্থিক অবস্থা ততটা ভালো ছিল না। অন্যদিকে সে সময় আরবের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হে মুহাম্মদ, তুমি এখনো যুবক, আমার আর্থিক অবস্থাও ভালো নয়, তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে তাহলে কিছুটা সচ্ছল হওয়া যেত। তখন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারও ইচ্ছা হয়, কিন্তু কি ব্যবসা করব? তখন আবু তালেব বললেন, হে মুহাম্মদ, সমগ্র আরবের সবচেয়ে ধনী ও সম্মানিতা নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল ব্যবসা রয়েছে। মিশর থেকে সিরিয়া আর সিরিয়া থেকে দূর দূরান্ত পর্যন্ত তার বাণিজ্য ছড়িয়ে আছে। তার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন, আর তোমাকে তো সবাই আল আমিন বলে থাকে। তুমি যদি সেখানে কাজ পাও তাহলে কি সেই কাজ করবে? চাচা আবু তালেবের এই প্রস্তাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানালেন। তখন চাচা আবু তালেব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বিনয়ের সঙ্গে বললেন, হে খাদিজা, আপনি তো সমগ্র আরবের সবচেয়ে ধনী ব্যবসায়ী, শুনেছি আপনার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন। আমার ভাতিজা মুহাম্মদের নাম নিশ্চয়ই শুনেছেন। তার মতো চরিত্রবান, সৎ ও বিশ্বস্ত মানুষ সমগ্র আরবের দ্বিতীয়জন খুঁজে পাওয়া কঠিন। সবাই তাকে আল আমিন বলে ডাকে। সে একজন এতিম। আপনি যদি আপনার ব্যবসার দায়িত্ব তাকে দিতেন তাহলে আমার এবং আমার ভাতিজা মুহাম্মদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতো। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আপনি তাকে নিয়ে আসুন, আমি ব্যবসার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেব। এই কথা শুনে চাচা আবু তালেব আনন্দিত মনে বাড়ির পথে রওনা হলেন। পরের দিন চাচা আবু তালেব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে রেখে চাচা আবু তালেব ঘরের ভিতরে প্রবেশ করলেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, তোমার ভাতিজা মুহাম্মদ কোথায়? চাচা আবু তালেব বললেন, মুহাম্মদ ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে লক্ষ্য করে দেখলেন প্রখর রৌদ্রের মধ্যেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, অথচ কোথাও থেকে একখণ্ড মেঘ এসে তাকে ছায়া দিয়ে রেখেছে। প্রিয় নবীজির পবিত্র দেহে সূর্যের তীব্র রোদ লাগতে দিচ্ছে না, অথচ চারদিকে প্রচণ্ড রোদ। এই দৃশ্য দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষ নন। কিছুক্ষণ পর তিনি সবাইকে একত্রে ডাকলেন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিলেন। কয়েকদিন পর ব্যবসার উদ্দেশ্যে বিদেশে সফরে যাওয়ার জন্য সমস্ত লোকজন ও মালপত্র নিয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। দুর্গম পথ পেরিয়ে কাফেলা এগিয়ে চলতে লাগলো। দীর্ঘ পথ অতিক্রম করার পর সবাই ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে এক স্থানে বিশ্রাম নিলেন।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিশ্বস্ত খাদেম মাইসারা লক্ষ্য করলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তিনি এমন কিছু নিদর্শন দেখলেন যা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তবে তিনি তখন কারো কাছে কিছুই বললেন না। তারপর কাফেলা আবারও যাত্রা শুরু করলো। সিরিয়ায় পৌঁছে তারা সমস্ত মালপত্র বিক্রি করলেন এবং ব্যবসায় সফলতা অর্জন করে লাভসহ মক্কার উদ্দেশ্যে ফিরে রওনা হলেন। এভাবেই তারা মক্কায় ফিরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে পৌঁছালেন। তখন দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার সমস্ত হিসাব অত্যন্ত সততা ও নিখুঁতভাবে বুঝিয়ে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন এত বছরের ব্যবসায় এই প্রথম তিনি এত বেশি লাভ করলেন এবং এত সঠিক হিসাব পেলেন। এরপর একান্তে তার বিশ্বস্ত খাদেম মাইসারা এসে বললেন, হে খাদিজা, আপনি কি লক্ষ্য করেছেন মুহাম্মদ নামের এই যুবক কোনো সাধারণ মানুষ নন। আমরা যখন সফরে ছিলাম তখন দেখেছি আকাশের মেঘ যেন তাকে ছায়া দিয়ে চলেছে। এমন দৃশ্য আমরা আর কখনো দেখিনি। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমিও তা লক্ষ্য করেছি। শুধু তাই নয়, আমি এটাও দেখেছি তিনি এমন সত্যবাদী, বিশ্বস্ত, ঈমানদার ও চরিত্রবান যার মতো যুবক গোটা মক্কায় আর দ্বিতীয়টি নেই। আমার ব্যবসায়িক জীবনে এই প্রথম এত বেশি লাভ হয়েছে। আর এই লাভের পিছনে বড় একটি কারণ হলো তার সততা ও বরকত। সেই রাতেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আকাশের উজ্জ্বল চাঁদ যেন মুস্কি হাসছে আর তার আলোয় চারদিক আলোকিত হয়ে গেছে। ধীরে ধীরে সেই চাঁদ তার দিকে এগিয়ে এলো। স্বপ্নে দেখে তিনি জেগে উঠলেন এবং মনে মনে বললেন, এ কোনো সাধারণ স্বপ্ন নয়। পরের দিন সকালে তিনি সেই যুগেরই একজন প্রসিদ্ধ ধর্মীয় পণ্ডিতের কাছে গিয়ে স্বপ্নের পুরো ঘটনা বর্ণনা করলেন। তারপর বললেন, আপনি বলুন এখন আমার করণীয় কি? ধর্মীয় পণ্ডিত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে খাদিজা, তুমি যে স্বপ্ন দেখেছো এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। বিভিন্ন কিতাবের বর্ণনা থেকে আমি বুঝতে পারছি ভবিষ্যতে তুমি আখিরি নবী, দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হবে। তবে এই বিষয়টি এখন কাউকে প্রকাশ করো না। এই কথা শোনার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর কিছুই বুঝতে বাকি রইল না যে কারণ তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমতী ও প্রজ্ঞাবান নারী। তিনি মনে মনে ভাবলেন, যদি সত্যি এই মহান ব্যক্তি আল্লাহর শেষ নবী হন আর যদি তার সঙ্গী হয়ে সারা জীবন কাটানোর সৌভাগ্য আমার হয়, তবে এই পৃথিবীতে আমার চেয়ে সৌভাগ্যবতী আর কেউই হবে না। তার একান্ত বিশ্বস্ত পরিচারিকাকে ডেকে বললেন, আজ তোমাকে একটি বিশেষ সংবাদ পৌঁছে দিতে হবে। পরিচারিকা বলল, হে খাদিজা, কি সেই সংবাদ? তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি তো জানো আমি একা, আমার কোনো স্বামী নেই। আল্লাহর রহমতে ধন সম্পদ ও অর্থের কোনো অভাব নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বিয়ে করে সংসার করব। তুমি আলামিন মুহাম্মাদের কাছে গিয়ে এই সংবাদ পৌঁছে দেবে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। তখন তার বিশ্বস্ত পরিচারিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনার সততা, কর্মদক্ষতা ও উত্তম চরিত্র দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই সন্তুষ্ট হয়েছেন। তবে আজ আমি ব্যবসার কোনো কথা বলতে আসিনি, আমি আপনার জন্য একটি বিশেষ সংবাদ নিয়ে এসেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সেই সুসংবাদ? তখন পরিচারিকা বললেন, তার আগে বলুন, আপনি তো এখন যুবক, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু এখনো বিয়ে করছেন না কেন? দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা তো আমার আর্থিক অবস্থার কথা জানেন, এই বিষয়টি সবারই জানা। তখন পরিচারিকা বললেন, যদি কোনো সম্মানিত, জ্ঞানী, বুদ্ধিমতী ও সচ্ছল নারী আপনাকে বিয়ে করতে চান তাহলে কি আপনি সেই প্রস্তাবে রাজি হবেন? তখন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই নারী? তখন পরিচারিকা উত্তর দিলেন, তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন। এরপর শান্ত কণ্ঠে বললেন, এই বিষয়ে আমার চাচা আবু তালেবের সঙ্গে কথা বলুন, তার পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। অতঃপর বিশ্বস্ত পরিচারিকা চাচা আবু তালেবের কাছে গিয়ে পুরো ঘটনাটি খুলে বললেন। সবকিছু শুনে চাচা আবু তালেব বললেন, এটি অত্যন্ত উত্তম একটি প্রস্তাব, তবে আমাকে কয়েকদিন সময় দিন, আমি বিষয়টি ভেবে দেখি। 3 দিন পর
চাচা আবু তালেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত ধনী, জ্ঞানী ও বিচক্ষণ নারী এই মক্কায় আর দ্বিতীয়টি নেই। যেহেতু তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এসেছে, তাই আমার মতে এই প্রস্তাব গ্রহণ করাই উত্তম। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, তবে 3 দিন সময় নেওয়ার কারণ কি আপনার? তখন চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, আমার মনে হয় ভবিষ্যতে তোমার সামনে কঠিন সময় আসবে। তুমি এমন এক দায়িত্ব পালন করবে যার কারণে অনেকে তোমার বিরোধিতা করবে। সেই কঠিন পথে হযরত খাদিজার মতো একজন জ্ঞানী, ধৈর্যশীল ও বিশ্বস্ত সঙ্গিনী তোমার জন্য বড় সহায়ক হবেন। তাই আমার মতে এই প্রস্তাবে তোমার সম্মতি দেওয়া উচিত। অথবা চাচা আবু তালেব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে খাদিজা, বিবাহের প্রস্তুতি শুরু করুন। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিবাহ সম্পূর্ণ হলো। এই সংবাদ ছড়িয়ে পড়তেই মক্কার অনেক ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী বলতে লাগলো, খাদিজার মতো জ্ঞানী, বিচক্ষণ নারী শেষ পর্যন্ত একজন এতিম যুবককে বিয়ে করলেন। এর চেয়ে লজ্জার আর কি বা হতে পারে? তিনি তো আমাদের মান সম্মান ধুলায় মিশিয়ে দিলেন। এমনকি তাদের কয়েকজন সরাসরি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলল, হে খাদিজা, তুমি চাইলে মক্কার সবচেয়ে ধনী ও উচ্চ বংশীয় ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে হতে পারত, অথচ তুমি একজন এতিমকে বিয়ে করলে। এ কেমন সিদ্ধান্ত? তুমি তো মক্কার ধনী ও সম্ভ্রান্তদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিলে। তাদের সব কথা শুনেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরব থাকলেন। অতঃপর একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় ধনী ব্যবসায়ীদের আমন্ত্রণ জানালেন। তাদের আপ্যায়নের পর সবার উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বললেন, হে মক্কার সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা আমাকে নানা কথা বলেছেন, আমার সিদ্ধান্তের সমালোচনা করেছেন, কিন্তু আপনারাই বলুন, আমার স্বামী কুরাইশ বংশের সন্তান, এর চেয়ে মর্যাদা সম্পূর্ণ বংশ কি পৃথিবীতে আর আছে? তখন সবাই একসঙ্গে বলল, না, এর চেয়ে মর্যাদা সম্পূর্ণ বংশ আর নেই। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে বলুন, আমার স্বামীর মতো পবিত্র চরিত্রবান, সত্যবাদী, বিশ্বস্ত ও সৎ মানুষ কি মক্কার বুকে আর একজন আছে? সবাই বলল, না, তার মতো আর কেউই নেই। তখন তিনি আবারও বললেন, তাহলে বলুন, আমার স্বামী কোন দিক থেকে অযোগ্য? সবাই নীরব হয়ে কিছুক্ষণ পর বলল, তিনি তো দরিদ্র। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলুন তো, এই মক্কায় আমার চেয়ে ধনী আর কেউ কি আছে? সবাই বলল, না। তখন তিনি বললেন, তাহলে শুনে রাখুন, আমার সমস্ত ধন সম্পদ আজ থেকে আমার স্বামী মুহাম্মদের। এখন বলুন, তার চেয়ে ধনী এই মক্কায় আর কে আছে? এই কথা শুনে উপস্থিত সবাই নীরব হয়ে গেল। কারো মুখে আর কোনো কথা রইল না। একে একে সবাই সেখান থেকে ফিরে গেল। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত ধন সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন এবং বললেন, আমার এই ধন সম্পদের একমাত্র অধিকারী আপনি। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই তা ব্যবহার করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুনিয়ার ধন সম্পদের প্রতি আকৃষ্ট ছিলেন না। তাই তিনি আল্লাহর পথে এবং গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে সেই সম্পদ ব্যয় করতে লাগলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে বিন্দুমাত্র অসন্তোষ প্রকাশ করেননি, বরং তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এভাবেই ভালোবাসা, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির পথে তাদের জীবন সুখ ও শান্তিতে অতিবাহিত হতে লাগলো। মক্কার অলিতে গলিতে তখন একটি কথাই ছড়িয়ে পড়ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ সাহায্য চাইলে কখনই খালি হাতে ফিরে আসে না। কিন্তু এসবের মাঝেও একটি বিষয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টি এড়ায়নি। সেই সময়ের আরব সমাজে অন্যায় ও বিচারে ভরে গিয়েছিল। শক্তিশালীরা দুর্বলদের উপরে অত্যাচার করত, এতিমদের অধিকার কেড়ে নেওয়া হতো, গরিব অসহায় মানুষের আর্তনাদ কেউই শুনতো না। মানুষ পাথরের তৈরি মূর্তির সামনে মাথা নত করত, অথচ যে কাবা এক আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছিল তার চারপাশে স্থাপনা করা হয়েছিল অসংখ্য মূর্তি। এসব দৃশ্য প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে গভীরভাবে ব্যথিত করত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন তার স্বামীর এই নীরবতা দুনিয়ার কোনো দুঃখের কারণ নয়। এটি এমন এক হৃদয় নীরবতা যে হৃদয় সমগ্র মানবজাতির মুক্তি কামনা করে। এরপর তিনি আরো একটি বিষয় লক্ষ্য করতে লাগলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মক্কার কোলাহল ছেড়ে নির্জন পাহাড়ের দিকে চলে যেতেন। সেখানে তিনি আল্লাহর ইবাদত করতেন, তার সৃষ্টি জগৎ ঘিরে গভীর চিন্তায় মগ্ন থাকতেন। তখন মক্কার মানুষ কিছুই জানতো না, সবাই অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখত। একদিন হেরা গুহার ভিতরে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ইবাদতে মগ্ন ছিলেন। বাহিরে ছিল গভীর নীরবতা। হঠাৎ গুহার ভিতরে এক অপার্থিব নূর ছড়িয়ে পড়ল। তিনি অনুভব করলেন তার সামনে দাঁড়িয়ে আছেন এক মহান নুরানি ফেরেশতা। ভয়ে তার সমগ্র দেহ কেঁপে উঠল। তখন সেই ফেরেশতা বললেন, ইকরা পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপা কণ্ঠে বললেন, আমি তো পড়তে পারি না। ফেরেশতা আবারও বললেন, ইকরা। তিনি আবার একই উত্তর দিলেন। তৃতীয়বার ফেরেশতা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ পড়ো তোমার সেই প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পড়ো আর তোমার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। এই মহিমান্বিত বাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে এসে লাগলো। তিনি বুঝতে পারলেন এটি কোনো স্বপ্ন নয়, এটি ছিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম ওহী নিয়ে এসেছেন। ভয় ও বিস্ময়ে কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে দ্রুত একটি চাদর এনে তাকে ঢেকে দিলেন। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কাঁপছিল। কিছুক্ষণ পর যখন তিনি কিছুটা শান্ত হলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? তখন নবীজি ধীরে ধীরে হেরা গুহার পুরো ঘটনা বর্ণনা করলেন। সবশেষে বললেন, আমার ভয় হচ্ছে, আমার কি হয়েছে? তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই না, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুর্বলদের সাহায্য করেন, অভাবীদের পাশে দাঁড়ান, অতিথিদের সম্মান করেন এবং সত্যের পথে যারা বিপদে পড়ে তাদের সহযোগিতা করেন। এই সান্ত্বনার বাণী শুনে প্রিয় নবীজি একটু শান্ত হলেন। পরের দিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফালের কাছে। তিনি ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত। তিনি তাওরাত ও ইনজিল সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পুরো ঘটনাটি খুলে বললেন। সব শুনে ওরাকার চোখে আনন্দে বিস্ময় উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, এ তো সেই মহান ফেরেশতা যাকে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাছেও পাঠিয়েছিলেন। তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তারা কি আমাকে আমার শহর থেকে বের করে দেবে? ওরাকা বললেন, হ্যাঁ, কারণ আপনি যে সত্যের বার্তা নিয়ে এসেছেন, আপনার আগে যারা এই দায়িত্ব নিয়ে এসেছেন তাদের প্রত্যেককেই মানুষের শত্রুতা ও বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। তখন মক্কার মানুষ জানতই না তাদের মাঝে এমন একজন মহান মানুষ বসবাস করছেন, যার কাঁধে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হেদায়েতের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব অর্পণ করেছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন এবং ইসলামের প্রথম মুমিন হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো, হে মুহাম্মদ, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দাও। কয়েকদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠে কুরাইশদের সমবেত করে বললেন, হে কুরাইশগণ, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পিছনে একটি শত্রু বাহিনী লুকিয়ে আছে এবং তারা তোমাদের উপর আক্রমণ করতে প্রস্তুত, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তখন সবাই একসঙ্গে বলল, হে মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে দেখিনি। আপনি তো আল আমিন, আপনি তো সত্যবাদী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা আমার কথা শোনো, এক আল্লাহর উপরে ঈমান আনো, তার ইবাদত করো এবং শিরক পরিত্যাগ করো। যদি তোমরা আল্লাহর নির্দেশ অমান্য করো তবে কঠিন শাস্তির সম্মুখীন হবে। এই কথা শুনেই কুরাইশদের অনেকেই ক্রোধে ফেটে পড়ল
তারা প্রিয় নবীজিকে তিরস্কার করতে শুরু করলো। সেখানে উপস্থিত ছিল আবু লাহাব। সে ক্রুদ্ধ হয়ে বলল, তোমার সর্বনাশ হোক, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছো? এরপর সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর ভাষায় অপমান করতে লাগলো। অবশেষে সবাই ক্ষুব্ধ হয়ে যে যার মতো চলে গেল। এর কিছুদিন পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কুরাইশদের কাছে গিয়ে তাদের বুঝাতে লাগলেন। তিনি বললেন, হে আমার প্রিয় ভাইয়েরা, তোমরা নিজেদের হাতে যে মূর্তি তৈরি করে পূজা করছো, সেই মূর্তিগুলো কি তোমাদের কোনো উপকার করতে পারে? তারা তো নিজেদের ভালো মন্দেরই ক্ষমতা রাখে না, সে নিজেরই কোনো ক্ষমতা নেই, সে তোমাদের কিভাবে উপকার করবে? একবার ভেবে দেখো, এই মূর্তিগুলো কখনোই তোমাদের রব হতে পারে না। এই সমগ্র বিশ্বজগতের একমাত্র প্রতিপালক, আসমান জমিনের মালিক এবং দুনিয়া ও আখিরাতের অধিপতি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সমগ্র সৃষ্টি জগৎ ও মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। তাই তোমরা একমাত্র আল্লাহকে রব বলে মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আমি আল্লাহর শেষ রাসূল। আল্লাহ তাআলা তার আদেশ ও নিষেধ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন। তাই তোমরা অসৎ কাজ পরিত্যাগ করো, সত্য ন্যায়ের পথে ফিরে এসো এবং আল্লাহর আদেশ মেনে জীবন পরিচালনা করো। তাহলে আখিরাতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সত্যের আহ্বান শুনে তারা ঈমান আনা তো দূরের কথা, উচ্চস্বরে হাসতে শুরু করলো। কেউ বিদ্রুপ করে বলল, হে মোহাম্মদ, তুমি কি পাগল হয়ে গেছো? আবার কেউ ক্রোধে বলল, হে মোহাম্মদ, আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের বিরুদ্ধে কথা বলার সাহস তুমি কোথা থেকে পেলে? এই কথা বলা বন্ধ করো, না হলে তোমার জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। যেখানে আবু লাহাব, আবু জাহেল সহ কুরাইশের অনেক নেতা উপস্থিত ছিল, তারা সবাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল। এরপর কুরাইশদের বিরোধিতা দিন দিন আরো বেড়ে গেল। তারা প্রিয় নবীজিকে অপমান করত, কষ্ট দিত এবং নানা ধরনের নির্যাতন চালাতো, যাতে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। কিন্তু এসব অপবাদ, উপহাস ও নির্যাতনের পরেও প্রিয় নবীজি তাদের জন্য কখনো বদদোয়া করেননি, বরং তিনি তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন। তার উম্মত হতে পেরে আমরা গর্বিত। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।